হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাবিলা শাহিনী ওয়েসে। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। সকালবেলা প্রতিদিন বাইরে যখন আসি, এসে দেখি গাছের নিচে অনেক পিচ পড়ে আছে, কারণ এখন পিচগুলো তো পেকে গিয়েছে, তো সেজন্য এভরিডেই পড়ে থাকে। তো এটা দেখতে তো আমার খুবই ভালো লাগে। আর মাশাআল্লাহ পিচগুলো একদম পেকে লাল টুকটুকে হয়ে গিয়েছে, কিন্তু এবারে পিচগুলো খুব একটা মিষ্টি হয়নি। দেখো না, পারবা এটা? এই যে এখানে 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 আস্তে আস্তে। আরে হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ, গাছ গাছ ভেঙে ফেলছো তুমি। ডেঞ্জারাস পোকা পাগলের মতো দৌড়াচ্ছে। ঝড় আসছে, ঝড়। পারো, দেখে দেখি। এই যে এভাবে এভাবে ধরো, দেখি দাও। ধরো। ওমা, চলে এসেছে। সফট, ওয়াও, কত বড়। দেখো আরো এখানে আরো আছে। ওই যে মাসিক দেখো, ওই যে ওইটা ওইটা হয়তো পড়ে যেতে পারে। ওই যে ওই যে দেখো কত বড় মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো। এটা সফট না। সফট না? তাহলে এই যে এইগুলি ধরে দেখো, এই যে এখানে, এই যে এখানে। এটাও হার্ড। আর তারপরে যে এখানে দেখো, এই যে এখানে, এই যে এখানে কতগুলো। এটা সফট। সাদমান, তুমি পারো? কত পোকা। ওইটাতে এসে পড়েছে পোকা। পোকা। ওকে, রেখে দাও, ওই যে বলে রাখো ওখানে। না আমি, আপনারা হয়তো শুনেছেন আমাদের ক্যালিফোর্নিয়াতে হারিকেনের ওয়ার্নিং দিয়েছে। তো এখন এত বাতাস হচ্ছে বাইরে, তো আমি বাইরে এসেছিলাম আমার ফুলের টব, তারপরে হ্যাঙ্গিং বাস্কেটগুলো সবগুলো সুন্দর করে গুছিয়ে রাখার জন্য, কারণ এগুলি যে কোনো সময় বাতাসে উড়ে যেতে পারে। কী পরিমাণ যে বাতাস হচ্ছে বাইরে, আর আসলে ওয়েদারটাও গরম, এত বাতাস কিন্তু তারপরে খুবই গরম লাগছে। তো বাচ্চাদেরকে নিয়ে আমি পিচগুলো পেরে ফেলেছি। আমাদের এখানে সাইক্লোন হবে, তো সেজন্য আমরা ব্যাকইয়ার্ড সব গুছিয়ে ফেলছি। চেয়ারগুলো একটু ক্লিন করে ফেলবো। আর এখানে আমার যত ফ্লাওয়ার বাস্কেট, হ্যাঙ্গিং বাস্কেট ছিল আমি সব এখানে রেখে দিয়েছি। এই যে সবগুলো এখানে। এই টপ মাসাল্লাহ অনেক ফুল ফুটেছে। আর এই গাছটা সেদিন আমি হোম ডিপো থেকে এনেছি, এটা ক্লিয়ারেন্সে দিয়ে দিয়েছিল মাত্র $2 দিয়ে। এই যে $2 ক্লিয়ারেন্সে। দেখা যাক গাছটা হয় কিনা। এখানে হাফ, এই যে হাফ এখানে মরে গিয়েছে। সবার ফোনে ওয়ার্নিং দিচ্ছে সবাই যেন একটু বেশি করে খাবার কিনে রাখে, ইলেকট্রিসিটি নাকি চলে যাবে, নেট থাকবে না, তারপর কেউ যেন দূরে কোনো ড্রাইভিংয়ে না যায়। আমরাও একটু ভয়ে আছি কি হবে, কারণ এরকম এক্সপিরিয়েন্স কখনো করিনি। এই প্রথম আমি দেখছি যে সামারে এই টাইমে এই পরিমাণ ঝড় হচ্ছে। স্পেশালি সামারে তো এখানে কোনো বৃষ্টি হয় না, তো এবার আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি যেহেতু হবে, তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি। আজকে খিচুড়িটা একটু অন্যভাবে রান্না করতে যাচ্ছি, দেখা যাক কেমন হয়। তো প্রথমে আমি চাল ডাল সব কিছু একসাথে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, তারপর এটাকে ছেঁকে নিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। এরপর পেঁয়াজটাকে একটু বেরেস্তার মতো, হাফ বেরেস্তার মতো করে ভেজে এটাতে আমি চাল দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে ভুনে নিব। চাল কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর যেই বলে আমি চালগুলো মেখে রেখেছিলাম মশলা দিয়ে, সেই মশলার পানিটা আমি দিয়ে দেব চালের মধ্যে। আর একটু পরপরই তো নিউজ দেখছিলাম, নিউজে শুধু দেখাচ্ছিল কোথায় ঝড় হবে, কতটুকু বৃষ্টি হবে।
ফ্লাড ওয়ার্নিং দিচ্ছে, হারিকেন হিলারি নাকি আসছে, সেজন্য তো আশেপাশে আমি দেখছি যত মানুষ আছে সব মানুষ ড্রাইভ করে বাসায় চলে যাচ্ছে, রাস্তাঘাট একদমই ফাঁকা হয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশে তো এরকম বৃষ্টি কোনো ব্যাপারই না, আর এখানে একটু বৃষ্টি হলে ফ্লাড ওয়ার্নিং দিতে থাকে, তারপরে সবাইকে অনেক সচেতন করতে থাকে। আসলে এরকম হয়, এখানকার মাটিগুলো যেন কেমন, মাটিগুলো মনে হয় ভালো না, একটু বৃষ্টি হলেই দেখি একদম ভেঙে পানির সাথে সব গড়িয়ে নিচে পড়তে থাকে। এখন খিচুড়িতে আমি যেই ম্যাজিক মশলা দিব এটা হচ্ছে রাঁধুনি মাংসের মশলা। এই মশলাটা খুবই ভালো, আর খিচুড়িতে দিলে খিচুড়ির টেস্টটা এত ভালো হয়। এটা আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি। আম্মা খিচুড়ি রান্না করার সময় সবসময় 1 চামচ রাঁধুনি মাংসের মশলা দিয়ে দেয়, তো খেতে খুবই মজা হয়, তো আমিও একটু দিয়ে দিয়েছি। আর এখন আমি ডিম ভাজি করব, যেহেতু খিচুড়ির সাথে তো ডিম ভাজা খুবই ভালো যায়, তো ডিম ভাজি করব। তো ডিমের বক্সটা নামিয়ে নিয়েছি, আর কস্কো থেকে এনেছি এই বক্সটা। এখানে 60টা ডিম থাকে। এই বক্সটা মনে হয় $10 এখন কস্কোতে। ডিমের দাম এখন অনেকটাই কমেছে। বাংলাদেশে তো ডিমের দাম অনেক বেশি, তো আমার মনে হয় না বাংলাদেশে এত অল্প দামে ডিম পাওয়া যাবে এখন। আমার মনে হয় আমাদের এখানে ডিমের দাম মনে হয় বাংলাদেশের চেয়ে কম, মাঝে মধ্যে অনেক বেশি হয়ে যায়। ডিমের প্রাইসটাই দেখি অনেক বেশি হয়ে যায়, আবার কমে যায়। এটার কারণটা আমি জানি না, ওদের প্রোডাকশন মনে হয় কমে যায় কিনা। তো মাসিক আমার সাথে দুষ্টামি করছিল আমি যখন ডিমগুলো রাখছিলাম। তো এখন ডিম ভাজার জন্য আমি বাইরে এসেছি কাঁচামরিচ নেওয়ার জন্য। সবসময় আমি শুকনো মরিচ দিয়েই ডিম ভাজি, কিন্তু আজকে ইচ্ছে হচ্ছে গাছের কাঁচামরিচ দিয়ে ডিম ভাজবো। আর কাঁচামরিচগুলো একটু ঝাল কম, তো সেই জন্য ভাবলাম যে বাচ্চাদেরও খেতে কষ্ট হবে না, কারণ শুকনো মরিচের ঝালটা কিন্তু অনেক বেশি মুখে লাগে। তো বাইরে এসে দেখি বৃষ্টিতে আমার গাছ টাছ একদম সব নুয়ে পড়েছে, একদম ভালোই বৃষ্টি হয়েছে একদম। সেই সকালের পর থেকে ঝুম বৃষ্টি হয়েছে, আর বাতাস, প্রচুর বাতাস ছিল, বৃষ্টির সাথে অনেক বাতাস ছিল। আর এই যে বোগেনভিলিয়ার ফুলগুলো পড়ে একদম পুরা ব্যাকইয়ার্ড ফ্রন্ট ইয়ার্ড একদম ভরে গিয়েছে। স্কোয়াশের ফুলগুলো দেখি মাশাল্লাহ বৃষ্টিতেও নষ্ট হয়নি, তো আমি ছিঁড়ে নিচ্ছি। এর আগে কয়েকটা জমিয়েছি, তো এখন যেগুলো আছে গাছ থেকে তুলে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো, একটু ধুয়ে রেখে দিলে ফুলগুলো ভালো থাকে। তো এই তো বৃষ্টি হয়ে একদম ধুয়ে গিয়েছে ব্যাকইয়ার্ড। আপেলের উপর যে পানিটা পড়ছে দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। আর মাত্র 4টা আপেল পুরো গাছে। চেরি গাছটা দেখাচ্ছি, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, কিন্তু আমার মনে হয় না এটা নেক্সট 2-3 ইয়ার্সের মধ্যে চেরি ধরবে, কারণ আমি গত কয়েকদিন আগে একটা বাসায় গিয়েছিলাম পার্টিতে, ওদের বাসায় দেখে এসেছি একটা চেরি গাছ অনেক বড়, বিশাল বড়, কিন্তু ওটাতেও চেরি ধরে নাই। তো বোঝাই যাচ্ছে আমার গাছটা অনেক বড় না হওয়া পর্যন্ত চেরি ধরবে না। ডিম ভাজি করব, তো ভাবলাম যে গাছের কাঁচা মরিচ দিয়ে ডিমটা ভাজি করি, খেতে মজা লাগবে। এই মরিচগুলো যদিও ঝাল না, কিন্তু দেখতে অনেক সুন্দর, পেকে গেছে সবগুলো। তিনটা দিলেই হবে, বাচ্চারা খাবে তো, তা নাহলে ঝাল লাগবে। এই বোগেনভেলিয়া গাছটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, কিন্তু আমার মনে হয় একটু শেডে রাখা হয়েছে, তো এই জন্য হয়তো ভিতরের দিকে ফুল আসছে না। যে সাইডটাতে রোদ পড়ে সেই সাইডেই শুধু ফুল এসেছে। বোগেনভেলিয়া গাছে আসলে অনেক রোদ লাগে, রোদ না লাগলে ফুল ফুটতে চায় না। আর এই যে আমি তখন গাছগুলো ভিতরের দিকে রেখে দিয়েছিলাম, বৃষ্টি পড়ে সুন্দর একটু ভিজা ভিজা হয়ে আছে। এই যে ওয়ালের এই পাশ থেকে বৃষ্টি পড়ে, আবার মনে হয় বৃষ্টি আসবে, আকাশটা দেখেই বোঝা যাচ্ছে একদম কালো হয়ে আছে। এখন আর কয়েকটা জিনিস আমি অ্যাড করবো। এখন দিচ্ছি পেঁয়াজ বাটা, আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। পেঁয়াজ বাটা অ্যাড করলাম, অ্যাড করার পর আমি একটু নেড়ে দিব, কারণ খিচুড়িতে পেঁয়াজ বাটাটা দিলে খুবই মজা হয়। এরপর দিব হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে ধরে রাখতে? ওকে, আরেকটু ধরে রাখো, বুঝছো? তোমাদের কত ছবি কত করে দিলাম না। এখন দিব একটু ঘি, এর মধ্যে আমি
ডিম ভাজার জন্য সব রেডি করে ফেলেছি। এই যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে আরও 2টা জিনিস দেওয়া বাকি। এটা এখন দিচ্ছি আমি কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচের ফ্লেভারটা অনেক ভালো আসে। আর আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে বেরেস্তা। তাহলে আমার খিচুড়ি একদম ডান। তৈরি হয়ে গেল আমার মজাদার বৃষ্টির দিনের খিচুড়ি। ডিম রেডি করে ফেলেছি। এভাবে না মাসে, এভাবে না, না না না, এভাবে না। পেঁয়াজগুলো কেটে নিয়েছি, এটা জাস্ট মেখে আমি এটার সাথে মিশিয়ে ফেলবো। গরম গরম খিচুড়ির সাথে ডিম ভাজা, আর আছে গাছের কাঁচামরিচ, গাছের লেবু, আর আছে সাথে মিস্টার নাগা। এটা আমরা নিউ ইয়র্ক থেকে এনেছিলাম, আর এটা অনেক ঝাল। এটা হচ্ছে নাগা মরিচের আচার। খুবই মজা, অল্প একটু নিলে অনেক ফ্লেভার আসে আর ঝাল হয়ে যায়। এই তো আমি প্লেটে যতটুকু নিয়েছি, এটা মানে মোর দেন এনাফ। তো খিচুড়িটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, খেতে নাকি মজাই হয়েছে। ক্যানাডা থেকে সাদমান যে ফ্যানটা এনেছিল, এটা ভালোই কাজ হচ্ছে। আমার হাজব্যান্ড যখনই খেতে বসে তখন এই ফ্যানটা নিয়ে বসে, তাহলে অল্প বাতাসের মধ্যে খাবারটা ঠান্ডা হয়ে যায়। তো আর বাইরে তো ঝড়ের তাণ্ডব চলছে, অনেক বাতাস হচ্ছে বাইরে, একদম গাছপালা আশেপাশে অনেক গাছ ভেঙে পড়ে গিয়েছে। আমাদের কমিউনিটির মধ্যেই অনেকগুলো গাছ ভেঙে পড়েছে। মাশরিক সাদমান ওদের বাবার মতো হয়েছে। ওরা বৃষ্টিতে ভিজতে খুবই পছন্দ করে, যদিও আমি দিতে চাই না, কারণ বৃষ্টির পানি আমার মাথায় যদি পড়ে তাহলে আমার জ্বর ঠান্ডা লেগেই যাবে। এটা আমার আব্বার মতো, আমার আব্বারও বৃষ্টির পানি মাথায় পড়ার সাথে সাথেই আব্বার নাক দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। তো আমিও সেরকমই। তো আমি খুব একটা বাচ্চাদেরকে দিতে চাই না। হারিকেন নিয়ে তুমি কী শুনেছো? শুনেছি যে 120 miles per hour যাবে, ওইটা হচ্ছে লোয়েস্ট উইন্ড। আর 140 miles per hour ম্যাক্স যাবে। আমাদের এখানে তো বৃষ্টি খুব একটা দেখাই যায় না, ভালোই লাগছে বৃষ্টিটা। সামারে তো বৃষ্টি দেখাই যায় না। মাসিক পড়ে যাবা। বাংলায় একটা কথা বলে না, যতটা গর্জে ততটা বর্ষে না। আসলে সেরকমই হয়েছে, যতটা আমরা ভয় পাচ্ছিলাম ওরকম অত বেশি হয়নি। হারিকেন হিলারি অতটা আমাদেরকে এফেক্ট করেনি আলহামদুলিল্লাহ। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।